আবার একটা মিনি ব্লগস নিয়ে চলে এলাম। তো আজকে অনেক দিন পর আমি দিদির বাড়িতে যাচ্ছি। তো দিদির বাড়িতে কিসের জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, তো সব তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট এখন বাজে, আজকে রবিবার অবশ্য, তো 2:45 বাজে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। নিয়ে নিলাম মিষ্টি আমার পুচকুটার জন্য, ও তো নাহলে মিষ্টি ছাড়া হবে না। আর সবার জন্য মিডিয়াম বিরিয়ানি চাইতাম করবো, তো আগে বিরিয়ানি বিক্রি করবো। তো আমি সাইকেল নিয়ে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে আমার দিদির বাড়ির সাইকেলে প্রায় 1.5 ঘন্টা, তো অনেকটা রাস্তা। তো সাইকেল নিয়ে যাচ্ছি। তো এই দেখো রাস্তার দিকে আমার দিদির বাড়ির ওখানটা এত সুন্দর নার্সারি গাছের চাষ, এত সুন্দর, মানে কিছু বলার নেই। আর এই শীতকালটা আসলে আরও সুন্দর লাগবে, মনে হয় যেন কোনো পাহাড়ি এলাকায় চলে এসেছে, এত সুন্দর জায়গা ওখানটা। তো ফাইনালি চলে এলাম। তো অদিতি আমাকে নিতে চলে গেছে, দিদিদের পাড়ায় ঢুকে গেছি। ফুচকুটা দেখবো গিয়ে কী করছে অ্যাকচুয়ালি। তো সে সাইকেলটা ওকে ধরিয়ে দিচ্ছে। বাবা যা কষ্ট হয়েছে, অনেক দিন পরে এলাম সাইকেল নিয়ে, খুব কষ্ট হচ্ছে সাইকেল চালিয়ে আসতে। পাক্কা 1.5 ঘন্টা, বাপরে বাপ, মুখের কথা। আগে প্রায়ই আসতাম, মাসে প্রায় 3-4 বার হয়ে যেত, কিন্তু এখন 1 মাসে একবারও হয়ে ওঠে না। মানে কাজ করে পাগল হয়ে যাবে বা। তো দিদি বাড়িতে এসে দেখি পুচকে ঘুমাচ্ছে। এবার আমি ওকে বলেছি তোর জন্য এই নিয়ে এসেছি, তুই কি খাবি নাকি ওদিকে দিয়ে দেবো। তো ও বলছে না আমি যে ব্যাগটা নিয়ে বাইরে যাচ্ছি, তো ওদিকে বলছে না আমি সব খাবো, ওদিকে দেবে না। তো সঙ্গে সঙ্গে উঠে গেছে, যেই ব্যাগ নিয়ে আমি বাইরে গেছি, তো সঙ্গে সঙ্গে ও উঠে চলে এসে দেখবে, মানে ও খাবার ছাড়া কিছু বোঝে না, মানে খুব ভালোবাসে খেতে। তো চলে এসে ব্যাগ কাউকে দিতে বারণ করছে, মানে এত পছন্দ করে ও খাবার। তো বসে গেলাম ওর জন্য, যা নিয়েছি, কুরকুরে নিয়েছি, লেস নিয়েছি, তারপরে যেটা ভালোবাসে মিষ্টি দই। আর ও যে মানে মিষ্টিটা খেতে ভালোবাসে, একটু ছোটো ছোটো লাল লাল, মানে ছোটো ছোটো রসগোল্লা টাইপের। তো ও ছোটো মানুষ, তো ওর জন্য আমি ওইটা নিয়ে আসি। আর ওইটা দেখলেও কপ গালে পড়ে দেয়। তো এখানে 2খানা চকলেট, কুরকুরা, লেস, জেমস লজেস। এবার বেরোচ্ছে আসল জিনিসটা, মিষ্টি, যেটাও খেতে খুব ভালোবাসে। তো ওর জন্য এই যে ছোটো ছোটো মিষ্টিগুলো, ফ্রুটি নিয়ে এসছে, এই যে ফ্রুটি না সরি, এটা মাজা। তো মাজা সব খাবে একসাথে। তো এই যে টক দই, মিষ্টি দই, সরি টক দই না, মিষ্টি দই ও ফোন করে বললো মাসি আমার জন্য এই নিয়ে আসতে। তো মিষ্টি দই। এইবার বেরোবে রসগোল্লা, যেটা ওর সাইজে ছোটো ছোটো একদম পুচকে, মানে বেরোতে না টপ করে দেখে আর গালে পড়ে দেবে। দেখো, মানে যেই দেখেছে একটা দিয়ে পটাং গালে, এই নিয়ে গালে পড়ে দিল। আমি তখন বললাম তুই জায়গায় খালিস, আমাকে একটা দে। তো আমাকেও একটা দিল, তার ওর বড়দি ভাইকেও একটা দিল, আর একটা গালে পড়ে দিল। ও এত খেতে ভালোবাসে এই মিষ্টিগুলো। শুধু এই মিষ্টি না, সব মিষ্টিই খেতে ভালোবাসে। মানে ওকে যদি কেউ বলে যে এটা খাক ওটা খাক, ওর কোনো কিছুতে বারণ নেই, মানে খাওয়ার দিক দিয়ে চেয়ে খেয়ে নেবে, মানে এত খেতে ভালোবাসে। আর উল্টো এই যখন তখন যা ইচ্ছা খাই বলো, ওর শরীরটাও খারাপ হয়ে যায়, আবার 2টো মুখে পড়ে দিল গপ করে, মানে মুখে শেষ হয়নি, তাও আমার মুখে দৌড়লো, মানে ওর মুখে প্রায় 4খানা রসগোল্লা আছে ছোটো ছোটো, গালে ঢুকিয়ে দিয়েছে, খাচ্ছে, দেখো ওর অবস্থা, শুধু খাচ্ছে। তো এই ভিডিওটা অনেকটা বড়, তো আমি এই সেকেন্ড পার্ট পরে দেবো, আপাতত